আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে আজকে আমরা পঞ্চম ক্লাস শুরু করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সাকিন বা জজম, দুটা নাম। শুরুতে আমরা শিখে এসেছি 5টি বিষয় শিখলে পবিত্র কোরআন পড়া যায়: হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ। এই 5টি বিষয়ের মধ্যে আজকের বিষয়বস্তুটা হচ্ছে আমাদের চতুর্থ, সাকিন, যার অপর নাম জজম। তো প্রথমে আমি এই বইয়ের যে আদা পৃষ্ঠা, এই আদা পেজের মধ্যে যে বাংলা অংশটুকু আছে সেটিকে আগে আমি একটু বুঝিয়ে দিব, এরপরে আপনারা কতটুকু অংশ কীভাবে মুখস্থ করবেন সেটা বলবো। তো এই পাঠটি রয়েছে মাত্র 5 পেজ, কিন্তু আপনাকে 5 পেজ পুরা পড়তে হবে না, মুখস্থর জন্য মাত্র এতটুকু অংশ। এবং তার মধ্যে যেই উদাহরণ অংশ রয়েছে সেটা তো আমি আগেই বলেছি, এটা আমরা বাদ দিয়ে মুখস্থ করব। তাহলে আপনাদের পড়াটা কত কমে যাচ্ছে। হেডিংগুলো আমরা বাদ দিয়ে পড়ব মুখস্থ করার ক্ষেত্রে। তো আমি মুখস্থ করার আগে একটু পুরো পেজটা বোঝানোর আলোকে একটু আলোচনা করি। বাংলায় লেখা নিয়মগুলো ভালোভাবে মুখস্থ করো, আমরা মুখস্থ করব। সাকিনের পরিচয়, মানে সাকিন কাকে বলে? হরফের উপর ইলিশ মাছের কাটার মতো, মানে এরকম একটা চিহ্ন, কাটার মতো চিহ্ন। এটাকে একটু বাঁকা করেও আসে, আবার এভাবেও আসে, দোনোভাবে আসে। তো ইলিশ মাছের কাটার মতো অথবা গোল, এই গোল চিহ্নকে সাকিন বা জজম বলে। বিভিন্ন কোরআন শরীফে বিভিন্ন রকম থাকে, এজন্য সমস্ত কোরআনগুলোই যেন আপনার কাভার হয়ে যায়। এই 3টা পদ্ধতি আপনার জানা থাকলে আপনি সহজেই ইনশাআল্লাহ সাকিন চিনতে পারবেন। তো মনে রাখতে হবে, ইলিশ মাছের কাটার মতো অথবা গোল চিহ্নকে সাকিন বা জজম বলে। সাকিন পড়ার নিয়ম: সাকিনকে একাকী উচ্চারণ করা যায় না, তাই সাকিনকে তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। সাকিন একা একা পড়া যাবে, যেমন বা যাবর বা পড়া গেছে, সাকিন বা সাকিন পড়া যাবে না। এইটাই হচ্ছে মূল কথা। কিভাবে পড়তে হবে? তার ডান দিকের হরকতের সাথে, ডান দিক সাকিন যেটা আছে, এই যে সাকিন, নিচে লক্ষ্য করুন, এই যে আমি লিখলাম বা সাকিন, এই সাকিনের সাথে পূর্বে যে ডান দিকের হরকত, এই যে জবর আছে, এই পূর্বের হরকতের সাথে একবার পড়তে হবে, একবার। আমরা কিভাবে পড়বো ইনশাল্লাহ দেখাবো। 3 নম্বরে আছে আরবিতে হরকত ছাড়া হরফ থাকলে তা পড়তে আসে না। হরকত ছাড়া হরফ, এখানে আমি একটু দেখাই। এই যে ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও, আলিফ, আলিফ, এই 3টা হরকত ছাড়া, মানে জবর, জের, পেশ, সাকিন, তাসদীদ কিছুই নাই। তাহলে এমন যদি হরকত ছাড়া হরফ আসে, সেটা পড়তে আসবে না, ধরে নেবেন সেটা নাই। তাহলে এই একটা অতিরিক্ত একটা নিয়ম শিখলাম আমরা, হরকত ছাড়া হরফ হলে তা পড়তে আসবে না। 4 নম্বর, দুটি সাকিন পাশাপাশি আসলে প্রথম সাকিনটি পড়তে আসবে না, বরং দ্বিতীয়টি পড়তে আসবে। দুটি সাকিন যদি আসে, যেমন উদাহরণের মধ্যে লক্ষ্য করুন, এই যে ইয়ার উপরে সাকিন এবং লামের উপরে সাকিন রয়েছে, তো দুটো সাকিন পাশাপাশি আসছে, এটাও সাকিন, এটাও সাকিন। তো দুটো সাকিন আসলে কিভাবে করতে হবে? এখানে নিয়ম বলা হচ্ছে, প্রথম সাকিনটি পড়তে আসবে না, বরং দ্বিতীয়টি পড়তে হবে। তাহলে প্রথম সাকিন ইয়া, এটা আমরা পড়ায় আনবো না, আনবো লাম। তাহলে কীভাবে পড়তে হবে? ফা লামজের ফিল। এরপরে বাংলায় সাকিনের উচ্চারণ: সাকিনযুক্ত হরফের উচ্চারণে বাংলায় উক্ত হরফটির মূল উচ্চারণ অর্থাৎ হসন্তযুক্ত উচ্চারণটি ব্যবহার হয়, হরফের নাম নয়। যেমন বা, বয়াকারে বা, এটা হবে না, বরং ব অক্ষরটা উচ্চারণ হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে আলোচনার পর আশা করি বিষয়গুলো সবার বোধগম্য হয়েছে। এখন আমি এই পেজে কতটুকু অংশ কীভাবে মুখস্থ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। হরফের উপর ইলিশ মাছের কাটার মতো অথবা গোল চিহ্নকে সাকিন বা জজম বলে। সাকিনকে একাকী উচ্চারণ করা যায় না, তাই সাকিনকে তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। আরবিতে হরকত চার হরফ থাকলে তা পড়তে আসবে না। দুটি সাকিন পাশাপাশি আসলে প্রথম সাকিনটি পড়তে আসবে না, বরং দ্বিতীয়টি পড়তে হবে। বাংলায় সাকিনযুক্ত হরফের উচ্চারণে উক্ত হরফটির মূল উচ্চারণ ব্যবহৃত হয়, হরফের নাম নয়। বাস, শেষ। এতটুকু অংশ যখন আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন, এরপরে আপনি প্র্যাকটিসে চলে যাবেন। আসুন 2 হরফে সাকিনের অনুশীলন নমুনা। এটা আমরা কিভাবে পড়ব? এখানে 2ভাবে পড়া যায় এই উচ্চারণটাকে, খেয়াল করুন। প্রথম একভাবে পড়া যায় হচ্ছে হামজা বা জবর, প্রথমে হামজা বা এই জবর, এটা 3 নম্বরে, 1, এটা 2, ঠিক আছে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এটা একভাবে। আরেকভাবে হচ্ছে হামজা জবর আ বা আব, হামজা জবর আ বা আব, এই 2ভাবেই আমরা পড়তে পারি, ঠিক আছে। তাহলে এখন আসুন আমি একবার পুরোটা পড়ে দিচ্ছি। হামজা বা জবর আব, হামজা বাজের ইব,
হামজা বা পেশ উব, আব ইব উব। হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। হামজা র জবর আর, হামজা রজের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। হামজা জা জবর আজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হামজা সিন জবর আশ, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, আশ ইস উস। হামজা সদ জবর আস, হামজা সজ্জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। হামজা দদ জবর আউদ, হামজা দজ্জের ইদ, হামজা দদ পেশ উদ, আউদ ইদ উদ। হামজা ত জবর আত, হামজা তজের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত। হামজা জ জবর আজ, হামজা জজের ইজ, হামজা জ পেশ উজ, আজ ইজ উজ। হামজা আইন জবর আ, হামজা আইন জের ইর, হামজা আইন পেশ উ, আ ইর উ। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। হামজা কাব জবর আক, হামজা কাব জের ইক, হামজা কাব পেশ উক, আক ইক উক। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম উম। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ আন ইন উন। হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও পেশ আও ইউ উ। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ আহ ইহ উহ। হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ আ ই উ। হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জের ই, হামজা ইয়া পেশ উই, আই ই উই। বাস, এই আমাদের সাকিনের নমুনা অনুশীলন শেষ হলো। এরপর আমরা এই নমুনার আলোকে পুরা মূল অংশটু নিজে নিজে প্র্যাকটিস করে নিব। যখন সাকিনের অনুশীলন নমুনা এবং মূলটি হয়ে যাবে, এরপরে আপনি শব্দের মাঝে সাকিনের অনুশীলন নমুনাটা আপনি প্র্যাকটিস শুরু করবেন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। পূর্বেই বলেছি সাকিনের বানানটা দুভাবে করা যায়। একটা হচ্ছে হামজা মিম জবর আম, আম যেমন এটা লেখা আছে, হ্যাঁ, হামজা মিম জবর আম। আরেকটা হচ্ছে হামজা জবর আ মিম আম, হামজা জবর আ মিম আম। একই রকম, মূল উচ্চারণ গিয়ে কিন্তু একই রকম হবে আম আম, কিন্তু বানানের প্রক্রিয়া দুই রকম। যার যেটা ভালো লাগে তিনি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা যার কাছে সহজ মনে হবে। দুটো পদ্ধতি এর জন্য দেওয়া হয়েছে। এরপরে মিম ম জবর মাও, তা দুই পেশ তুন, মাও তুন। ফা লামজের ফিল, এখানে একটু বিষয় খেয়াল করবেন। এই ইয়ার উপরে কোনো হরকত নাই, আলিফের উপরে কোনো হরকত নাই। হরকত ছাড়া হরফ হলে সেটা পড়তে আসে না, আমরা শিখে এসেছি। সুতরাং ডাইরেক্ট ফা লাম জের ফিল, এই লামকে ধরবে ফিল। হামজা র জবর আর, ফিল আর, দজ্জের দি, ফিল আর দি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক নমুনার আলোকে আমরা মূলটা প্র্যাকটিস করব। একটা শব্দ বলে দিচ্ছি, কফ পেশ কুলাম কুল, অথবা কফ লাম পেশ কুল, হামজা হা জবর আহ। এভাবে করে ইনশাল্লাহ আপনি প্র্যাকটিসটা সেরে ফেলবেন। এরপরে কোরআন থেকে অনুশীলনের ক্ষেত্রে একই কথা। আয়াতের মধ্যে যে জায়গার মধ্যে সাকিন অংশ আছে দেয়া আছে, দেখেন সাকিন আসলেই মাথায় রাখতে হবে, তার পেছনের হরকত নিয়ে পড়তে হবে। অথবা পেছনে যখন হরকত পড়বেন, পড়ার সময় খেয়াল করবেন পরে সাকিন আছে কিনা। যদি সাকিন থাকে তাহলে হরকতটাকে, এই হরকতটা যেমন জবরকে একা একা না পড়ে কাপ জবর কাপ পড়ে ফেলা যেত, কিন্তু আপনি কাপ জবর কা না পড়ে কাফ ইয়া জবর কাই, এটা মিলিয়ে বলতে হবে। এরপরে দালজের দি, শুধু দালজের দি পড়া যেত, কিন্তু যখন সাকিন থাকে তাহলে ওইটাকে মিলিয়ে বলতে হবে। দাল ইয়াজের দি, হ্যাঁ, তাজের তি পড়া যেত, কিন্তু পরে সাকিন থাকলে মিলিয়ে বলতে হবে তা ইয়াজের তি। এভাবে হামজা মিম জবর আম, তা সিন জবর তাস, হা
মিম পেশ হুম, হামজা জিম জবর আজ, হা মিম পেশ হুম, মিম নুনজের মিন, মিম গইন জবর মাগ। এই উদাহরণগুলো নমুনা অনুসরণ থেকে আপনারা এভাবে বুঝবেন, শিখবেন, দেন তারপর ইনশাল্লাহ মূলটা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সবশেষে প্রশ্নমালার কথা একই কথা, এটা ভালো লাগলে পড়বেন, সময় থাকলে পড়বেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এতে আপনার দক্ষতা আরও বৃদ্ধি হবে। আর যদি সময় নাও থাকে কমপক্ষে প্রথম বাংলা অংশটুকু মুখস্থ করবেন এবং এরপরে নমুনা এবং মূল অংশ থেকে এই প্র্যাকটিসগুলো করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনি সাকিনের বিষয়ে একদম দক্ষ হয়ে উঠবেন, আপনাকে আর কখনো সাকিন নিয়ে ভুল করতে হবে না ইনশাআল্লাহ। তো আজকের পাঠ এখানেই শেষ করব। সকলেই এই পাঠের মুখস্থ অংশগুলো ভালোভাবে মুখস্থ করবেন এবং দেখে অনুশীলন বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।